গোপালগঞ্জ হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين حتى يعبدوا الأوثان أو كما قال النبي عليه الصلاة والسلام قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে চার মাঠভাঙ্গা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে একটা জান্নাতের বাগান রব্বুল আলামিন উপহার দিয়েছে। আমরা সকলে
অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগান রব্বুল আলামিন এখানে কবুল করেছেন, এজন্য এখানে আমার প্রিয় ভাই চেষ্টা করেছেন, বিদায় হয়েছে। আজকে এখানে আলোচনা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, মুসলিমায় কয়েকজন লোককে রব্বুল আলামিন কবুল করেছেন বিদায় আপনারা আসতে পেরেছেন, অন্য থেকে পারত না। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করিয়াছি, আজকে আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, দুইটা চক্ষু এখনো পর্যন্ত ভালো আছে, দুইটা পা এখনো পর্যন্ত ভালো আছে, আপনারা সুন্দর মতো কথা বলতে পারতেছেন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে যে আমি নিয়ামত দান করিয়াছি, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি মহান রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। রব্বুল আলামিন আল্লাহকে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে যে আমি নিয়ামত দান করিয়াছি, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে তোমরা তোমাদের জীবন কেটে যাবে, জীবনে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা না। প্রিয় বাবারা, আমরা যারা এখানে বসে আছি, আমাদের মতো যুবক মানুষ, বয়স্ক মানুষ মাটির নিচে চলে গেছে। রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন কি জন্য? একমাত্র মহান রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করার জন্য। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। মহান রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে লুকমান, আমি তোমাকে যে হিকমত জ্ঞান তোমাকে যে দান করেছি লুকমান, তুমি আমার শুকরিয়া আদায় করো। কারণ হলো লুকমান, তুমি কি ছিলে, তোমাকে আমি কি বানিয়েছি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি সিরিয়ার জনৈক একজন ব্যক্তির গোলাম ছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গোলাম ছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বংশ পরিচয় ছিল না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে অত সুন্দর দেখাইতো না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো মানুষ ছিলেন। আপনাদের বংশ আছে, দেখতে সুন্দর দেখাচ্ছে, লম্বা মানুষ, কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বংশ পরিচয় ছিল না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহার দেখতে ভালো দেখাইতো না, কোনো টাকা পয়সা ছিল না। সেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন, এতটা কবুল করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লুকমান তুমি নবুয়ত গ্রহণ করবা নাকি হিকমত গ্রহণ করবা? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, লুকমান তুমি কি নবুয়ত নিতে চাও নাকি তুমি হিকমত নিতে চাও? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন আমাকে আপনি হিকমত দান করেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাতে ঘুমিয়ে আছেন, সকালে যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে, প্রত্যেকটা কথা মানুষের শোনে আর লিখে নাই। একই মানুষ, যার কোনো বংশ পরিচয় নেই, যাকে দেখতে ভালো দেখায় না, একজন গোলাম মানুষ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলে, প্রত্যেকটা মানুষ তার কথা শুনে আর তার কথা লিখে নেয়। এ কারণ জ্ঞান গর্ব কথা, একে তো সুন্দর সুন্দর কথা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হাজার হাজার মানুষের সামনে বয়ান করতেছিলেন। এরকম
গর্ব কথা বলতেছিলেন। লোকমান আলাইহিস সালাম তার সামনে এমপি, মন্ত্রী, ডিসি, এসপিরা পর্যন্ত বসে থাকতো। শুধু বসে থাকতো না, তার কথা শুনতো আর এগুলো লিখে নিয়ে যাইতো। কি জ্ঞান গর্ব কথা বলেন! লোকমান আলাইহিস সালাম বয়ান করতেছিলেন, হঠাৎ করে পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, ভাই লোকমান, আমার একটা প্রশ্ন আছে। লোকমান আলাইহিস সালাম বললেন, বলেন কি প্রশ্ন? পিছনে ব্যক্তি বলতেছে, ভাই লোকমান, অমুক বাগানে অথবা অমুক মাঠের মধ্যে আমি তার সঙ্গে ছাগল চড়াইতাম, আমি তার সঙ্গে কাঠ কাটতাম, তুমি কি সে লোকমান নয়? লোকমান আলাইহিস সালাম বললেন, না। এই বেটা, কাকে কি বলিস? লোকমান আলাইহিস সালাম হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছে। একজন ব্যক্তি প্রশ্ন করতেছে, ভাই আপনি কি সেই লোকমান কিনা যে লোকমান অমুক মাঠে ছাগল চড়াইতো? বর্তমান যুগ হইলে কি হইতো? আগে ফকির ছিল, টাকা পয়সা হয়েছে, গরিব বন্ধু যদি বলে, বন্ধু বাড়ি এসেছো, যদি নাম ধরে ডাক দেয়, এই আমার নাম ধরে কেন ডাকলি, আমাকে একটু চিনিস। বর্তমান যুগের অবস্থা, একসাথে বন্ধু বড় হয়েছে, একজন বন্ধু টাকা হলা হয়েছে, আর একজন বন্ধু গরিব। যখন টাকাওয়ালা বন্ধুকে বলে কেমন আছিস, তখন ওই টাকার গরিব বন্ধু যখন বলে কেমন আছিস, টাকাওয়ালা বন্ধু তান্ত্রিক অহংকারের কারণে টিকতে পারে নাই, এই নাম ধরে কেন ডাক দিলি, সম্মান যে ডাক দে। লোকমান আলাইহিস সালাম বললেন, জি ভাই, আমার বাগানের মধ্যে, আমার মাঠের মধ্যে আমি আর তুমি একসাথে ছাগল চড়াইতাম, আমি সেই লোকমান। লোকমান আলাইহিস সালাম তিনি পিছনের কথা বলে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, ও বান্দারা, পিছনে তুমি কি ছিলে সেইটা তুমি কখনো ভুলে যেও না। পিছনে তুমি কি ছিলে তা কখনো ভুলে যাও না। আগে গরিব ছিল, এখন টাকাওয়ালা হয়েছে, খবরদার খবরদার, গরিব মানুষকে কখনো অবহেলা করিও না, অহংকার দাম্ভিকতা দেখিও না। তুমি কই পর্যায়ে ছিলে, রব্বুল আলামিন তোমাকে টাকাওয়ালা ধনী বানিয়েছেন। ওই ব্যক্তি বলতেছে, ভাই লোকমান, আপনি এই লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলতেছেন, কি গুণের কারণে, কি আমল করতেন? লোকমান আলাইহিস সালাম বলেন, ভাই আমি কি আমল করতাম তুমি কি শুনতে চাও? রব্বুল আলামিন আমাকে ছাগল রাখাল থেকে মানুষের রাখাল বানিয়েছে। আগে আমি একজন ব্যক্তির কাজ করতাম, এখন আমি মানুষের সামনে কথা বলে লক্ষ লক্ষ মানুষ আমার কথা শুনে আমার কথা লিখে নেয়। লোকমান আলাইহিস সালাম বললেন, এ ভাই তুমি শুনে নাও, আমি সর্বপ্রথম কি করতাম, যখন আল্লাহর হুকুম আমার সামনে আসতো, আমি দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিতাম। এক নাম্বার গুণ হলো যখন আল্লাহর হুকুম আসতো, আমি দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিতাম। লোকমান আলাইহিস সালাম বলেন, এক নাম্বার গুণ। আমার দুই নাম্বার গুণ হলো আমি জীবনে হারাম খাই নাই। লোকমান আলাইহিস সালামকে ওই রাখাল ব্যক্তি বলতেছে, আপনার কি কি গুণের কারণে, আপনার কি কি গুণের কারণে মহান রব্বুল আলামিন এত বড় একটা পাঠিয়েছেন? এক নাম্বার গুণ হলো যখন আল্লাহর হুকুম আসতো আমার সামনে, আমি দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিতাম, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য চাইতাম, আমি জীবনে আমার নিজের কাজ করতাম না। এক নাম্বার গুণ, যখন মাইকে ডাকতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার মানে হলো আল্লাহ সবচেয়ে বড়। আপনি গাড়ি চালাইতেছেন, গাড়ি চালানো থেকে আল্লাহ সবচেয়ে বড়। আপনি ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, ক্ষেতের কাজ থেকে আল্লাহ সবচেয়ে বড়। আপনি ড্রাইভারি করতেছেন, আপনার ড্রাইভারি থেকে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে হলো, লোকমান আলাইহিস সালাম বললেন, যখনই আল্লাহর হুকুম আমার সামনে আসতো, আমি দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিতাম, আল্লাহর হুকুম আগে পালন করতাম। এই গুণের কারণে মহান রব্বুল আলামিন আমাকে ছাগল রাখাল থেকে মানুষের রাখাল বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে লোকমান আলাইহিস সালাম লক্ষ লক্ষ হাজার হাজার উপদেশ মানুষের সামনে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম
যত উপদেশ দিয়েছেন তার মধ্যে তার আপন ছেলেকে লোকমান আলাইহিস সালাম 10টা উপদেশ দিয়েছেন। এমন সুন্দর 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 10টা উপদেশ লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন